We now welcoming our honorable chief guest of today's program, Professor Dr. Malik Shah sir. Please. ডাক্তারদের দেখুন, আপনার ডাক্তার এমন কাজ করে আমরা 24/7। সে আমরা গত যেখানে বিপর্যয় হয়েছিল ফ্লাডে, সেই সময় ডাক্তারবাবুরা কোথায় গেছে, আপনারা সবসময় দেয়ার অ্যাট ইউর সার্ভিস। এখানে আমাদের কোভিডের সময় কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন। তো এগুলো ডাক্তারদের যেভাবে কাজ করেন, আমার মনে হয় যে যেটা আমরা বলি যে চিকিৎসক তো নয়, ঈশ্বরের পরে যে যা স্থান তার সেই জায়গায় স্থান। তো এটা আমরা সবাই আমরা বোঝা উচিত। এবং আমাদের আগামী দিনে যে গভর্নমেন্টের সাথে যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো, আপনারা সবাই জানেন যে সিজা হসপিটাল আমাদের এখানে প্রায় 700 কোটি টাকার মতো ওরা বিনিয়োগ করবে। তো আমি যা শুনলাম এখানে 30 কোটি টাকা অলরেডি ওনারা কিন্তু এখানে বিনিয়োগ করছে অলরেডি। জায়গাটা বাদ দিলে, জায়গাটা পৈতৃক জায়গা ছিল, কিন্তু এরকম অনেক ইনস্টিটিউট এখন আছে। সেখানে ওরা মেডিকেল কলেজও করবে আমাদের কাছে, অলরেডি ভূমি পূজনও করেছে। এখন আমরা এডিসি এলাকার মধ্যে আরেকটা মেডিকেল কলেজ হচ্ছে, সেখানে 50 সিটে, তার জন্য আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। এখন ডিস্ট্রিক্ট হসপিটালকে সামনে রেখে, ডিস্ট্রিক্ট হসপিটালকে বেস করে হসপিটাল মেডিকেল কলেজ এনএমসি থেকে কিন্তু এখন সে ক্লিয়ারেন্স দিয়েছে। তো আমবাসার যে হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল, যেখানে কার্ডিয়াক কেয়ার সেন্টার রয়েছে, প্লাস আপনার ট্রমা সেন্টার রয়েছে, ত্রিপুরাতে অলমোস্ট সব জায়গার মধ্যে কিন্তু আমরা ট্রমা সেন্টার খুলেছি। তো সেই ডিস্ট্রিক্ট হসপিটালকে রেখে আগামী দিন সেখানে 50 সিটে এই যে বন্ধন ব্যাংক, তারা বলছে আমরা এটা করতে চাই, তাদেরকে আমরা দিয়েছি। তো এক তো সেখানে কর্মসংস্থান, মানুষের সেবা, সেগুলো হচ্ছে। গতকাল এক পার্টি এসে ওনারা বলছেন যে আমরা হেলথ সেক্টরে আমরা 400 কোটি টাকা খরচ করতে চাই, 1 কোটির মধ্যে করবে। বললাম নো প্রবলেম। আরেকটা করবে আপনার সাবরুমের দিকে, সেখানে ওরা কথা বলছে। তো একের পর আপনারা দেখেছেন, আজকে আমাদের সময়ে এমবিবিএস এর সিট কটা ছিল? মাত্র 11টা থেকে 12টা। এর আগে আরো কম। সেই জায়গায় আজকে ত্রিপুরাতে এমবিবিএস এর সিট কত হয়েছে? 550। মানে সরকারি এবং বেসরকারি মিলে আরো বাড়বে, বাড়ছে আরো। ডেন্টালের বিডিএস এর সিট ছিল একটা, আজকে এখানে 63 সিট হয়ে গেছে। এখানে বিএসসি নার্সিং, সেখানেও একটা ছিল, আর সেই জায়গায় এখন 50 সিটের বিএসসি নার্সিং। গভর্নমেন্টেরও হচ্ছে, প্রাইভেটও অনেকে করছে। এখানে যারা এলাইড যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, এএনএম, জিএনএম, প্রচুর হসপিটাল খুলছে, ইনস্টিটিউট খুলছে। তো স্বাস্থ্যের দিক দিয়ে আমি বলতে পারি আমাদের ত্রিপুরাতে এত সুন্দরভাবে কাজ হচ্ছে। মাদার এন্ড চাইল্ডের একটা বিরাট হসপিটাল ডোনার মিনিস্ট্রি থেকে আমরা স্যাংশন পেয়েছি, সেটারও কাজ চলছে এখানে। আমাদের ডেন্টাল কলেজের আরো 202 কোটি টাকা আমরা পেয়েছি, সেখানে নতুন বিল্ডিং হচ্ছে। এবং ডেন্টাল কলেজে তো আপনার এত সুন্দরভাবে সেটা হচ্ছে, এবং বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল আগের থেকে কিভাবে হবে তার কিন্তু আমরা সে কোয়ালিটি অ্যাজ ওয়েল এজ প্রপারলি যেন হয় তার জন্য আমরা বারবার মনিটর করছি। সেখানেও ডোনার মিনিস্ট্রি থেকে এসে এখানে ড্রাগ যেটা ডি এডিকশন সেন্টার, আমাদের জানেন আপনারা ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তিত। এক তো ড্রাগ এডিকশন সেন্টার, আর একটা হচ্ছে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার। সেখানেও ডোনার থেকে আমরা পিএম প্রাইম মিনিস্টারের ফান্ডের থেকে আমরা সেটা পেয়েছি। তো সেখানে আমরা বিশ্রামগঞ্জে তার কাজ চলছে। আমাদের বাজেটের মধ্যে আমরা ঠিক করেছি সমস্ত 8টা ডিস্ট্রিক্টে এট দ্য রেট অফ 20 crore আমরা ডি এডিকশন সেন্টার, তারও প্রায় 3-4টা জায়গা মেঝে অলরেডি আমি নিজেও সেখানে গিয়ে তার সেখানে ফাউন্ডেশন লে করেছি। আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই সরকারের একটু আপনারা ভাবতে হবে। আমি বারবার এই কথাটা বলি যে কত সেন্সিটিভ এই সরকার। 10 টাকার বিনিময়ে যারা পেশেন্টরা ভর্তি হয়, তার সাথে পার্টি থাকে, তাদের খাওয়ার সমস্যা হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে। 10 টাকার বিনিময়ে সেই ব্যবস্থা রয়েছে জিবি হাসপাতালে। এখন আমাদের 2025-26 যে অর্থ বছরে
আমাদের বাজেটে ভারত মাতা ক্যান্টিনের নাইট শেল্টার, সেটাও ইনোগ্রেশনের জন্য আমাকে বারবার বলছে, আমি টাইম দিতে পারছি না। স্বল্প খরচে সেখানে থাকবে, স্বল্প খরচে থাকবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও সেখানে করা হয়েছে। এ হচ্ছে আমাদের যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা সেই কাজটা করছি। প্রধানমন্ত্রী যদি জন আরোগ্য যোজনার কথা বলুন, অলরেডি 100% আমাদের যে টার্গেট, সব যে আমাদের টার্গেটেড পিপুল ছিল 100% স্যাচুরেশন পয়েন্টে এসছে। এটা থেকে আমরা কনফার্মেশন নিতে পারি যে আমরা ঠিক রাস্তায় চলছি। তো আমরা সেই বিষয়ে আমরা জানি যে আমরা চাই যে যেমন ফর এক্সাম্পল জিবি হাসপাতাল, এই প্রাইভেট প্র্যাকটিস নিয়ে খুব ডাক্তারদের কোনো সমস্যা নেই, ওনাদের কনফিডেন্সে রেখে কিন্তু আমরা কথা বলেছি। ওনারাও বলেছেন না তাহলে আমাদের যদি বেতন কাঠামো যদি আপনারা ঠিক করে দিন, আমাদের ইনসেন্টিভ যদি বাড়িয়ে দিন, এবং যে 7 পে কমিশনের যে নির্দেশ মতো ওনাদের সাথে কথা বলা হয়েছে এবং বলেছি যে আমরা যে 20% আমরা যেটা বাড়াবো সেটা মূল বেতনের সাথে আমরা যোগ করে দেবো, যাতে তার পেনশন বেনিফিট পায়, ডিএর সাথে যুক্ত করে দেবো। যা যা ওনারা চাইছেন ওনাদের প্রমোশন থেকে আরম্ভ করে সব করবো। কিন্তু ডাক্তারবাবুদের কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যায় বিরোধী দলের ওরা খুব হইচই করছে। আরে অরুণ মেরুদন, তাদের সমস্যা। ডাক্তারবাবু বলছে আমাদের তো কোনো সমস্যা নেই। আমি কিছুদিন আগে যখন ডক্টরস ডে উপলক্ষে আমি গেছি, সবাই এসছে, সবাই বলছেন উই আর হ্যাপি, নো প্রবলেম। আর আমরা চাইছি যে একটা জায়গার মধ্যে স্টার্ট হোক, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তো শুধু গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমরা খালি এই ব্যবস্থাটা শুরু করেছি। এখানে তো প্রচুর ডাক্তার আছে যারা প্রাইভেটও করছে, প্রচুর ডাক্তারবাবু আছেন প্রাইভেট, কোনোদিন গভর্নমেন্ট হসপিটালে ওরা যাননি, ভালো করছেন, প্রচুর পেশেন্ট দেখছেন। এবং আমি একটা হিসাব দেখেছি, কয়েকজন ডাক্তার মাত্র জিবি হাসপাতালের যাদেরকে বলা হয় যে প্র্যাকটিস করছে, খুব বেশি একটা না। তো সেই জায়গায় তাদের সমস্যা নেই, এবং তাদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কথা বলে কিন্তু আমরা করেছি, এবং সেটার নোটিফিকেশনও বেরোবে এর মধ্যে। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জনতা জনার্দন, মানুষ খুশি থাকতে হবে, সাধারণ মানুষের ট্রিটমেন্ট যাতে পায় সেই ব্যবস্থা আমরা করতে আমরা চেষ্টা করছি এখন। কিন্তু এই জায়গায় আজকে এই ধরনের যে টাইম হসপিটাল এবং কার্ডিয়াক অ্যান্ড মাল্টি স্পেশালিটি যারা এখানে বলা হয়েছে, বিভিন্ন ওনারা ডিসিপ্লিন এখানে শুরু করছে, তাদের এখান থেকে যখন পেশেন্টরা যাবে তারাই কিন্তু ওয়ার্ড অফ মাউথ, সারা ত্রিপুরাতে না, আমরা টাইমস হসপিটালে আমরা গিয়েছিলাম এবং যাওয়ার পরে এত সুন্দর ব্যবহার। আর সবচেয়ে বড় হচ্ছে এই হসপিটাল করার সুবাদে যারা এখানে কর্মসংস্থানেরও সুযোগ করবে, আর এই এলাকার মানুষের সুযোগ হবে। সবচেয়ে বড় হচ্ছে এই এলাকার মানুষের সুযোগ হবে। তো এই জায়গায় আমাদের সবসময় নজরদারিও দরকার, ডাক্তারদের উপর সবসময় একটা সফট টার্গেট। আমি তো সব জায়গায় বলি ডাক্তারবাবুদের উপর চড়া হওয়াটা খুব ইজি হয়। তো ডাক্তারবাবুদের উপর চড়া হওয়ার আগে একবার আমি বলছি সাধারণ মানুষকে যে একবার ভাববেন যে আপনি যখন জন্মগ্রহণ করেন তখন ডাক্তারবাবু লেখে উনার সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনার আসতে হয় যে আই এম বর্ন। আবার যখন মৃত্যুতে আপনি যখন মৃত্যু মুখে পতিত হন বা মারা যান তখন কিন্তু গিয়ে বা ডাক্তারদের যে আমি এই পৃথিবী থেকে বিদায় নিলাম। তো ডাক্তারবাবুদের সম্মান করতে রাখুন, ভগবানের পরে ডাক্তার, তাদের সম্মান দিয়ে কিছু সমস্যা থাকলে আপনার ফিজিক্যালি না আসে আপনারা তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। তো আমি আশা করি যে এই যে হসপিটাল আগামী দিনে বিভিন্ন স্পেশালিটির কাজ করবে, সেটা যেন একবার হয়। আমরা চাই না যে বাইরের কোনো পেশেন্ট বাইরে যায়। এখন আমরা এখানে টেলিমেডিসিনের মাধ্যমেও আমরা একটা নতুন জিনিস 5,000 করে এইমস এর সাথে আমরা মুভ করেছি। বলে স্যার বাইরে যেতে হবে, আমাদের কিছু সাহায্য করুন। বাইরে যাওয়ার কি দরকার? আপনি টেলিমেডিসিনে আপনি কথা বলুন, পেশেন্ট পার্টি যে ডক্টর এখানকার আছে, কনসালটেন্ট থাকবে এবং সমস্ত হিস্ট্রি, তার হিস্ট্রি সিট আমরা পাঠিয়ে দিই এইমস এর যারা বিভিন্ন যেসব স্পেশালিস্ট আছে তাদের কাছে। তাদের টাইম শিডিউল আছে, সেই টাইম শিডিউলে কথা হবে এবং আগের থেকে যখন ওর কেস শিটটা পড়বে সবকিছু জানবে, কিন্তু তাহলে সময়ও কম নেবে, পেশেন্ট খুশি, পেশেন্ট পার্টিও সুবিধা। এর মধ্যে আমি গত যে মুখ্যমন্ত্রী সমাবেশে বসে প্রায় 5-6 জনকে আমি 5,000 করে দিতে হয়। আমরা বললাম এটা আমরা বেয়ার করি, তোমার দিতে হবে। আমরা
এখানে আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী একটা আমরা অভিযান আমরা চালিয়েছি। তো সেই মুখ্যমন্ত্রীর নামে যে অভিযান চালিয়েছে সেটা হচ্ছে 65% মানুষ দেখা যায় যে নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে দেখা যায় হার্টের পেশেন্টের রোগ, হাইপার টেনশন, আপনার ক্যান্সার পেশেন্ট এবং বিভিন্ন আপনার ধরুন ডায়াবেটিসের পেশেন্ট, এরকম অনেকগুলো আছে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রী নামে একটা অভিযান চালিয়েছি এবং তাতে দেখা গেছে ইট ক্লিকড, খুব ভালো হয়েছে। মানুষ কিন্তু সেই জায়গা থেকে অনেকটা সুযোগ এখানে এই অভিযানে তার আগের থেকে তার যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সেটা কিন্তু ওনারা এই সুযোগটা পাচ্ছে। আমার মনে আছে একজন আমাদেরই একটা আমার কাছে মুখ্যমন্ত্রী সমাবেশতে এসেছিলেন, তার টিউশন ফি দিতে হবে। তো আমি ওনাদের কাছে বলেছিলাম, তো 1 লাখ টাকা ওনারা দিয়েছেন। তো সেই জায়গায় আমরা দেখেছি যে যেটা ওনারা বলছেন সেগুলো কিন্তু সবসময় করে থাকে। এখানেও আজকে ডক্টর জয়ন্ত যেভাবে বলছেন যে অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট, এটা কিন্তু খুবই দরকার। এবং সবচেয়ে বড় হচ্ছে অ্যাফোর্ডেবল এই যে প্রাইভেট অর্গানাইজেশন, আমরা তো স্টেট গভর্নমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট বা আয়ুষ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, NHM থেকে আমরা তো চেষ্টা করছি ত্রিপুরার যে হেলথ যে ফেসিলিটিসগুলো এবং যে সার্ভিস ডেলিভারি সিস্টেম আরও যাতে স্ট্রেংথেন হয় তার ব্যবস্থা আমরা করছি। এবং আজকেও যখন আমি ওখানে রিপোর্ট আমি সেখানে দিচ্ছিলাম, সেই রিপোর্টে আমি বললাম যেভাবে আমি প্রেজেন্ট করলাম সেখানে, তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আমাদের যে এফোর্ট, যে অ্যাকশন টেকেন, যেসব বিষয়গুলো বলছেন যে ডিজিটাল হেলথ সিস্টেম, এর মধ্যে এই প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটাল সমস্ত চেম্বার, ক্লিনিক সবকটা কিন্তু এর মধ্যে আপনার রেজিস্ট্রি করতে হবে। এতে করে অনেক সুবিধা হবে। ডিজিটাল মাধ্যমে যদি টাকা পয়সার লেনদেন হয়, তার জন্য ইনসেন্টিভসও দেওয়ার ব্যবস্থা রয়েছে। আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন সবকটাই যেন ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, ডিজিটাল স্টেট সবকটা যখন হবে, তাহলে ট্রান্সপারেন্সিও বাড়বে আর ডকুমেন্টগুলো পার্মানেন্ট ইন নেচার থাকবে, সেগুলো কিন্তু নষ্ট হবে না। তো এই ব্যবস্থার মধ্যে আজকে আমি বলবো যে আপনারা সেই সুযোগ আপনারাও নেবেন। এই টাইমস হসপিটালের যা যা আছে সব, যেটা আমি বললাম ডিজিটালের মাধ্যমে সব হওয়া উচিত। আজকে আমরা শুধু গভর্নমেন্ট খালি স্বাস্থ্য ব্যবস্থা খালি তারই দায়িত্ব এরকম যেন না হয়। এরকম প্রাইভেট অর্গানাইজেশন তারা যদি আসে, তাহলে আমরা সরকারও আমরা তাদেরকে এনকারেজ করি, বিভিন্নভাবে ওনারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেন এই যে বিষয়টা এরকম ইত্যাদি ইত্যাদি। আমি বলেছি যখন যে আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট পলিসি আছে বিভিন্ন দপ্তরে, আমাদের হেলথই হোক, মেডিকেল লাইনেই হোক, বা আজকে ট্যুরিজমের বিষয়ে হোক, আজকে IT সেক্টরেই হোক, সব জায়গায় এগ্রিকালচার, হর্টিকালচার সব জায়গায় কিন্তু আমাদের কতগুলো পলিসি আমরা করেছি, ইনসেন্টিভসও দিচ্ছি আমরা। ইভেন যে এখানকার তার ইনভেস্টমেন্টেরও আমরা রিএম্বার্সমেন্ট করা যায় কিনা তারও আমাদের পলিসি আছে। আর সবচেয়ে বড় হচ্ছে গতকালও আপনারা দেখেছেন আমাদের এখানে যে ত্রিপুরা সামিট এখানে হয়েছে, এই হেলথ সেক্টরে প্রচুর লোক আসছে এখন, তারা এখানে ইনভেস্ট করতে চাইছে। কারণ ত্রিপুরায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে যেখানে বিনিয়োগ করবে সবাই দেখবে যে আমার এই জায়গাটা, সেখানে কোনো সমস্যা হবে না, আইন শৃঙ্খলা কিরকম আছে। তো সেই আইন শৃঙ্খলা যেহেতু ত্রিপুরায় এখন সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্য যদি আমরা দেখি, তার মধ্যে আইন শৃঙ্খলা এখন নিচের দিক থেকে আমরা সেকেন্ড পজিশন। তো মানুষ সেই যখন দেখে এখানের মধ্যে যে আমার ইনভেস্টমেন্ট যদি আমি এখানে করি, বিভিন্ন ডিসিপ্লিনে যদি আমি করি, সেখানে আমার সিকিউরড আছে। তো যে কারণে গতকাল আমরা প্রথমে ভেবেছিলাম যে কনক্লেভ আমরা করলাম ত্রিপুরা সামিটের বিজনেস কনক্লেভ, আমরা ভেবেছিলাম 500 লোক আসবে, সেখানে দেখলাম 1200 লোক এসছে। ভাবুন আপনারা, ভরসা কিন্তু একটা বিরাট।
ভগবানের পরে যদি কাউকে ভাবে সেটা হচ্ছে ডাক্তার। তার আচার ব্যবহার, তার যে কথাবার্তা, তার উপর ডিপেন্ড করে। আবার আমি ডাক্তারি পাস করে আসলাম, আর আমি যদি বলি যে আমি মনে করি যে আমি সবকিছু শিখে গেছি, তাহলে কিন্তু ভুল হবে। এখন তো প্রতিনিয়ত এভরিডে এভরিথিং ইজ চেঞ্জিং, নতুন নতুন জিনিস বেরোচ্ছে, এআই এর অ্যাপ্লিকেশন চলে এসছে, আমাদের 5Gর সাথে যুক্ত হয়ে এআই এর মাধ্যমে এখন 3 ডাইমেনশনাল সবকিছু জানা যায়, অ্যানাটমি, ফিজিওলজি, এভরিথিং। এখন তো দেখা যায় যে বইয়ের থেকে এআই এর উপর ভিত্তি করে সব জিনিস চলে আসে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, কোশ্চেন করেছেন যে পুরো এআই এর উপর যেন আমরা ডিপেন্ডেন্ট না থাকি, মানে যাতে বই পুস্তকের দিকে এটার থেকে আপনাদের এক্সট্রা কিছু অ্যাডেড হতে হবে, তার জন্য কোয়েরি করে তারপরে তার ইমপ্লিমেন্টেশন। পেশেন্ট আসবে, বিশেষ করে আমি যা শুনলাম এখানে একটু আগে, যেখানে ইমার্জেন্সি সার্ভিসও রয়েছে 24x7 এবং প্লাস প্রায় 150 বেডের হসপিটাল আগামী দিনে ওনারা করছেন, বিভিন্ন ডিসিপ্লিনে সুপার স্পেশালিটি। আমরা আগরতলা এখন সুপার স্পেশালিটি একটা বিরাট প্রায় 250 কোটি টাকা খরচা করে আমরা ব্লক করেছি, এবং এত সুন্দরভাবে করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখানে 9টা সুপার স্পেশালিটি অলরেডি আমরা স্টার্ট করেছি, আরো নতুন নতুন সুপার স্পেশালিটি যাতে স্টার্ট হয় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট 7-8টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। ত্রিপুরার মতো জায়গায় কিডনি ট্রান্সপ্লান্ট আমরা তো ভাবতেই পারি না। এখন শুধু এখানে বসে নেই, আমি হেলথ সেক্রেটারির সাথে কথা বলছি যে যাতে করে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে আমার এখানে কনকনারায়ণ বাবু আছেন, ডক্টর কনকনারায়ণ ভট্টাচার্য, তো উনি জানেন ভালো করে যে আমরা এখানে হার্ট ট্রান্সপ্লান্ট এবং লিভার ট্রান্সপ্লান্ট এবং শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেগুলো ট্রান্সপ্লান্ট করা যায় না। সব কটাই আমরা চাইছি যে অর্গান ট্রান্সপ্লান্টের বিষয়ে আমরা আরো বেশি তার জানকারি নিই, এবং আলটিমেটলি আমাদের এই যে সার্ভিস কাকে দেবো, সাধারণ মানুষ, জনসাধারণকে আমরা দেব। আমি যখন মুখ্যমন্ত্রী যে সময় পিছুতে অনেক পেশেন্ট আসে, বেশিরভাগ প্রবলেম শুধু হেলথ নিয়ে। আমার পাশে সমস্ত অফিসাররা থাকেন, আমি ওনাদেরকে বলেছি আর কেন বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, এখানে আছে আমাদের সব ডাক্তারবাবুরা। আমি এটাও বলেছি যারা যদি সুপার স্পেশালিস্ট থাকে এখানে, তাহলে আবার সুপার স্পেশালিস্টের উপর আবার কি থাকতে পারে, তাহলে ওনার যদি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা হয় আমরা দেবো ইনফ্রাস্ট্রাকচার, আমরা ব্যবস্থা দেবো, এবং তার যদি টেকনিক্যালি নো হাউ যদি সমস্যা থাকে আবার ট্রেনিং এর জন্য আমরা পাঠাবো, কারণ এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাহস করে কাজ করলে তাতে করে কিন্তু সেই কনফিডেন্সটা ডেভেলপ করে। আমরা জানি যে সাব ডিভিশনাল লেভেলে যখন পেশেন্ট যায়, অনেক সময় এই প্রবণতা ছিল যে উই ডক্টর সামটাইমস অ্যাক্ট অ্যাজ অ্যাক্টর, আমি আসুন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক্তার পাঠিয়ে দেবো। ও কিন্তু জানে এই যে কাজটা আমি ইচ্ছে করলে আমি নিজেই করতে পারি, কিন্তু নিজের উপর কনফিডেন্স নেই। আবার যদি করি কোনো কিছু যদি হয়, তাহলে এলাকার লোক আবার ডাক্তারদের উপর চড়ানো হয়, তোর কাজ সাব ডিভিশন থেকে পিএসসি থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট এবং পোস্টম্যানের মতো কাজ করে স্টেটে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে আগে কথায় কথায় মানুষ রেফার হয়ে যাবে। 80% আজকে আমাদের রেফারেল কেস এখন ত্রিপুরাতে কিন্তু কমে গেছে। কোটি টাকার উপরে যে দাবি নিষ্পত্তি সেটা কিন্তু হয়ে গেছে। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ A to Z মানুষ এই স্বাস্থ্য যে আমাদের ইন্স্যুরেন্স প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা ছিল, বাকি লোক যারা আছেন সাপোজ 7 লাখ ফ্যামিলি রয়েছে ত্রিপুরাতে, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেখানে মানে সারা ত্রিপুরার মানুষ তার মধ্যে এই যোজনার মধ্যে আসাতে আজকে ত্রিপুরা অন্যান্য কোন রাজ্যে হয় ক্যাপিং আছে যে এত টাকা তার ইনকাম থাকতে হবে, তা আমাদের এখানে কিন্তু সব উঠিয়ে দিয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে আমরা মানুষকে দিতে পেরেছি আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা, এবং এতে করে আমরা এই মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা তার মধ্যেও প্রায় 50 কোটি টাকার উপরে দাবি নিষ্পত্তি আমরা করেছি। আমি যেটা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা, আমি যেটা বলেছিলাম সেটা নন কমিউনিকেবল ডিজিজে, সেটা
আমরা টাইম 3 মাস করে এক একবার করবো। ডাক্তারবাবুরা সবাই এর মধ্যে কিন্তু, আর সিরিয়াসলি ডাক্তারবাবুদের যখনই কোনো কাজ দেওয়া হয় সেটা কিন্তু ওনারা করে। এখন আমাদের এএনএম, জিএনএম, তারপর আপনার মেডিকেল কলেজ এত হচ্ছে, আগামী দিনও হবে। তো এতদিন ধরে আমরা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। এখন অনেক সময় ত্রিপুরা ইউনিভার্সিটি মেডিকেল হেলথ বা হেলথের বিষয়ে অনেক কম জানেন, সেভাবে আমাদের স্ট্রাকচার নেই। আমরা ঠিক করলাম যে এখানে হেলথ ইউনিভার্সিটি হওয়া প্রয়োজন। আমরা সেটা ক্যাবিনেটে পাস করিয়েছি। ক্যাবিনেটে পাস করার পর আমরা সেটা বিধানসভাতেও পাস করেছি। এর মধ্যে আমরা সেই কাজটা সেটা কিভাবে স্টার্ট করা যায় তার জন্য আমরা জায়গাও সেখানে অলরেডি আইডেন্টিফাই করেছি। আপনারা জানেন যে হোমিওপ্যাথিক কলেজ ত্রিপুরাতে হতে যাচ্ছে। এখানে যে আমাদের ডেন্টাল স্কুলের যে হোমিওপ্যাথিক স্টেট হোমিওপ্যাথিক যে সেন্টার আছে সেটাকে আমরা চেঞ্জ করে, তাও আগামী যে শিক্ষাবর্ষ সেটা শুরু হবে। 75 করোড় অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা আয়ুষ থেকে আমরা পেয়েছি। আয়ুষ থেকে আমরা আরো 75 কোটি টাকা পেয়েছি আয়ুর্বেদিক কলেজ করার জন্য। তেপানিয়াতে জায়গাও নির্ধারণ হয়েছে, সেখানে সেটা শুরু হতে যাচ্ছে। তো এইভাবে একের পরে আমরা যে কাজ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা এই কাজগুলো করছি। আজকে পিজির কথাও যদি বলি, আগে আমাদের যারা জনপ্রতিনিধিরা প্রায় বলেন যে আমাদের এখানে একটা স্পেশালিস্ট পাঠান, স্পেশালিস্ট পাঠান। তো সেই জায়গায় আজকে আমাদের এখানে প্রায় 280 পিজি সিটস ত্রিপুরাতে পেয়ে। এখন আমরা চিন্তা করছি খালি এখানে আমরা থেমে থাকলে চলবে না, কেননা আমরা সুপার স্পেশালিটির জন্য আমরা এনসিএস করবো, আমরা এখানে ডিএম করবো। ইফ ইউ ওয়ান্ট ক্যানন ইউ উইল গেট পিস্তল। মানে ভালো বড় ড্রিম যদি আমরা দেখি তবে গিয়ে একটা জায়গায় আসবে। এবং আমি শিওর যে আগামী দিন আমরা যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি, আমাদের সরকার যেভাবে চিন্তা করছে, আমরা সেভাবে সাকসেসফুল হব। আমাদের 2000 ছাত্রে আপনারাও যুক্ত হতে পারেন। 81.7% যারা শিশুরা রয়েছেন তাদেরকে আজকে টিকা দেওয়া আমরা সম্পূর্ণ করেছি। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর একটা প্রোগ্রাম আমরা করেছি 1 থেকে 19 বছরের যারা আছেন, এবং টার্গেট করেছি 10 লক্ষে। গত বছরে আমাদের টার্গেট ছিল 100%, সেটা সম্ভব হয়েছে। এবং সেখানে পুষ্টি এবং স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন জিনিস তো আছেই, মানে যে বিভিন্ন যেসব আমাদের টিকাকরণ থেকে আরম্ভ করে বিভিন্ন ট্যাবলেট দেওয়া, আয়রন ট্যাবলেট ইত্যাদি, ফলিক অ্যাসিড এসব দিয়েছি। কিন্তু পাশাপাশি এগুলোও কিন্তু খাওয়া দাওয়ার বিষয়, যারা বাচ্চারা তাদের পুষ্টি পায় তার ব্যবস্থা করা হয়েছে। RBSK খুব ইম্পর্টেন্ট, সেটা রাষ্ট্রীয় স্বাস্থ্য কর্মসূচি। সেখানেও অনেক সময় দেখা যায় হেয়ার প্যালেট এগুলো থাকে জন্মগত বা ক্লাব ফুড। তো তাদেরকে চিকিৎসা করার জন্য আমরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ত্রিপুরা সরকার আমরা মিলে আমরা স্ক্রিনিং করে এবং তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় সেই ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করেছি। এর মধ্যে প্রায় যারা হার্টের প্রবলেম আছে 17 জনের মতো চিকিৎসা হয়েছে। অনেকের ক্লাব ফুটের তাদেরও চিকিৎসা হয়েছে। অনেক সময় শ্রবণের সমস্যা রয়েছে, সেখানে শ্রবণ যন্ত্র দেওয়া, এগুলো করে। মাসকান সার্টিফিকেট, আপনার শুনে খুশি হবেন যে মাসকান সার্টিফিকেট আমাদের IGM হসপিটাল গুমতি জেলা ধলাই জেলার যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এই মাসকান সার্টিফিকেট পেয়েছে। এবং মাসকান সার্টিফিকেট পাওয়া চারটিখানির কথা নয়, এবং IGM হসপিটালে তো বিশাল নর্থ ইস্টার্ন জন্য খুব নাম হয়েছে। তো আজকে আমার মনে হয় যে এইগুলো এই কারণে আমি একটু বললাম, শুধু এই হসপিটাল সম্পর্কে আমি বললাম না। আমি বলবো যে এখন যেহেতু ডিজিটাল যুগ, অনেকগুলো এখন প্রোগ্রাম আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির একটা স্বপ্ন যে বিকশিত ভারত 2047 আমাদের ডেভেলপ স্টেট বানাতে হবে, ডেভেলপ কান্ট্রি বানাতে হবে। সব স্টেট যদি ডেভেলপ হয় তবেই তো ডেভেলপ কান্ট্রি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ধরনের যে উদ্যোগ, এই টাইমস হসপিটালের 2 কর্ণধার যেভাবে ওনারা কাজ করছেন, আগামী দিনে আমি আশা করি যে তাদের এই যাত্রা শুভ হোক এবং মানুষের আলটিমেটলি সাধারণ মানুষের সেটা সেই লাভ ওনারা পাক। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, মঞ্চেও যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমি আন্তরিকভাবে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা একবার বারবার বলা হচ্ছিল কবে হবে
কখন হবে। আজকেও আমি একটা ভার্চুয়ালি আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা ছিল, সেটা আরো পরে হবে। তো একবার ডেটও ফিক্স হলো, আবার টাইমটাও চেঞ্জ হয়েছে। তো ওখানে যেহেতু চেঞ্জ হয়েছে এই কারণে আবার এখানেও আমার টাইমটা সেভাবে অ্যাডজাস্ট করতে হয়েছে। শেষ পর্যন্ত এত লম্বা হচ্ছে, সেখান থেকে আমি আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার হেলথ, ওনাকে আমি নিউজ মেসেজ পাঠালাম যে আমার 12টার সময় একটা প্রোগ্রাম আছে, কারণ এটা বারবার রিশিডিউল হয়েছে অনেকবার। তো উনি আমাকে সেখান থেকে সমস্ত ভারতবর্ষের সব হেলথ মিনিস্টার এবং অন্যান্য যারা ছিলেন, তো সেখানে উনি আমাকে জানালেন যে আপনি 12টার সময় চলে যাবেন, তো আপনার যা বক্তব্য আছে আপনি বলে দিন। তো সব বলে টলে আমি তাড়াহুড়ো করে এখানে এলাম। এখানে খুব ভালো লাগলো এই টাইমসের যে শব্দটা এখানে বললো, যে টাইম হসপিটাল, তার ফুল নেই যদিও বলেছেন এখানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সপিরিয়েন্স। তো এটা আমার মনে হয় যথার্থ এবং তার তাৎপর্যপূর্ণ। এই শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে আগামী দিনে এখানে যে দুই কর্ণধার, দুজনেই ডক্টর, একজন হচ্ছে ডাক্তার আরেকজন হচ্ছে ডক্টর। এবং আমেরিকান ম্যাগাজিনে ডক্টর জয়ন্ত কুমার রে যেহেতু ওয়ান অফ দ্য লিডিং সায়েন্টিস্ট এবং স্যাটেলাইট সায়েন্টিস্টের মধ্যে অন্যতম, এবং আমেরিকান ম্যাগাজিনে 50 জন যারা স্যাটেলাইট সায়েন্টিস্ট আছে তার মধ্যে একজন সেখানে মেনশন হয়েছে। আর আরেকজন যিনি ডাক্তারবাবু আছেন ত্রিপুরাতে সবাই চিনেন, ওখানে উনি হচ্ছে ডাক্তার আমাদের কনক এবং ডক্টর কনক ভট্টাচার্য। দুজনেই ওরা ছোটবেলার থেকে ওরা বন্ধুত্ব, অনেকবার বলছিল যে এখানে হসপিটাল করবে। এবং ডক্টর জয়ন্তর এটা কিন্তু পৈতৃক জায়গা, তো বলছিল যে এখানে আমরা শুরু করব। তো শেষ পর্যন্ত সেটা আজকে কিন্তু দেখলাম যে সেটা বাস্তবায়িত হয়েছে, ফাউন্ডেশন মানে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো পুরো বিষয় এখানে বলেছেন মেইন উদ্দেশ্য। আমি জয়ন্তকে আমি ভালো করে চিনি, ওরা ত্রিপুরা মন্ডলী করে আমাদের বেঙ্গালুরে একটা বিরাট সংগঠন ত্রিপুরা মন্ডলী, এবং ওদের যে কয়েকটা কাজ আমি দেখেছি, যেমন ত্রিপুরার যারা গরিব ছেলে মেয়েরা আছেন তাদেরকে পড়াশোনার দায়িত্ব ওনারা নিয়েছেন, এবং একদম যারা বিপিএল ক্যাটাগরি, ইভেন যারা আরো নিচে আছে তাদেরও, যাদের খুবই আর্থিক অবস্থা অনটন সমস্যা রয়েছে, সেই জায়গায় ওনারা কিন্তু সেই দায়িত্ব বানিয়েছেন। ওদের এত সুন্দরভাবে প্রচুর, এর মধ্যে অনেক ব্যাচ যারা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে, অন্যান্য তারা কিন্তু ফান্ডিং করে। ওনাদের যে একটা বিরাট যারা ব্যাচমেট ছিল তারা বিভিন্ন জায়গায় এখন কিন্তু প্রতিষ্ঠিত। তো ওরা একটা টিম বানিয়েছে, সেই টিম থেকে তারা সেখানে ফান্ডিং করে এবং তাদেরকে এই যে ছেলে মেয়েদের তাদেরকে সাহায্য করছে আর্থিকভাবে। এবং ওদের যে মেইন উদ্দেশ্য যতটুকু আমার মনে পড়ছে, যে ওরা যখন পাস করবে তারপর ওদেরও কিন্তু যখন চাকরি হবে তারাও কিন্তু আবার এই যে চড়াই বেতি দ্য শো মাস্ট গো অন, এই যে বিষয়টা সত্যি আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা চিন্তা ভাবনা ওরা করছেন যে 1 কোটি করোড় আমরা ইনভেস্টমেন্টের আমরা এটা ধরেছিলাম, টার্গেট রেখেছিলাম। এখন তো মনে হচ্ছে আরো ডাবল হয়ে যাবে এরকম একটা অবস্থা। জমি দেওয়ার, কিভাবে জমি দেওয়া যায়, তো আমাদের ল্যান্ড পুলিং যে আমরা কতগুলো সিস্টেম আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে আমরা করেছি, সেইগুলোর মাধ্যমে পলিসি করেছি, এতে করে জায়গা এবং ওনারাই দেখতে পাবে কোন কোন জায়গায় আমাদের এই ল্যান্ড অ্যাভেলেবল আছে, তাদের কোন জায়গায়। এবং শুধু আগরতলায় যেন না, বহু জায়গায় এখন আস্তে আস্তে করে আমি কিছু যারা বিদেশ থেকে এসছে আপনারা জানেন, যারা ইনভেস্টার, তাদেরকে আমরা বলেছি যে আপনারা উদয়পুরে করুন, অনেকে সাবরুমে বলেছি, অনেককে বলছি যে আপনারা নর্থে যান, ঊনকোটিতে যান। তো সবাই কিন্তু রাজি, কারণ এখন কমিউনিকেশন এত ভালো হয়ে গেছে। তো এই জায়গাটাও খুব ভালো হবে এই কারণে, যেহেতু রেলওয়ে এখন খুব কাছে, নিয়ার বাই,
তো সব জায়গা থেকে সাবরুম থেকে এখানে ইভেন সাউথ থেকে সবাই আসতে পারবে। সাউথ আপনার নর্থ ঊনকোটি সব জায়গা থেকে কমিউনিকেশন কিন্তু অনেক বেটার হয়ে গেছে। আমি আশা করি যে এভাবে ওদের মানসিকতা মেইন হচ্ছে গরিব যারা পেশেন্ট তাদের উপর আমাদের একটু এরকম যেন না হয় যে খবর যারা শুনি অনেকগুলো প্রাইভেট যে অর্গানাইজেশনের বা যে হসপিটালগুলো আছে সেখানে আমাদের কাছে খবর আসে, এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ কিন্তু যে যারা গরিব তাদের জন্য এবং ওনারা যে মানসিকতার পরিচয় দিয়েছে তাদের প্রতি একটু চিন্তা ভাবনা করতে হবে, অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট যাতে হয় সেই দিকে নজর রাখতে হবে।